এখনকার সময়ে মোটিভেশনাল শর্টস ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, আর এই ধরনের ভিডিও এখন খুবই ট্রেন্ডিং। অনেকেই এই ভিডিওগুলো দেখে ভাবেন আমিও এমন ভিডিও বানাতে চাই, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ জানেই না যে কোথা থেকে ফুটেজ নিতে হয়, কিভাবে এডিট করতে হয়, আর কিভাবে ভিডিওটাকে প্রফেশনাল লুক দিতে হয়। তাই এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফুটেজ কালেক্ট করবে, এডিট করবে, আর নিজের ভাইরাল মোটিভেশনাল শর্টস তৈরি করবে। সবার আগে আমাদের ফুটেজ লাগবে। এজন্য তুমি পিক্সেলসে যাবে এবং সার্চ করবে এমম্যান, তারপর ইউজার অপশনে ক্লিক করবে। সেখানে তুমি অনেক সিনেম্যাটিক ফাইটিং ক্লিপস পেয়ে যাবে। তোমার পছন্দ মতো কয়েকটা ফুটেজ ডাউনলোড করে নাও। এরপর এডিটিং এর জন্য ক্যাপকাট ওপেন করো। আমি ক্যাপকাট ইউজ করছি, তবে চাইলে অন্য যে কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারো। তারপর এডিটে ক্লিক করে নিউ প্রজেক্টে যাবে এবং ডাউনলোড করা ফুটেজগুলো ইম্পোর্ট করবে। এখন প্রথমে রেশিও 9:16 করে নাও, কারণ শর্টস ভার্টিক্যাল ফরম্যাটে হয়। তারপর ফুটেজ অ্যাডজাস্ট করে স্ক্রিনে ফিট করে নাও। এবার ফুটেজে ক্লিক করে স্পিড অপশনে যাও এবং স্পিড 0.7 করে দাও। এই স্লো স্পিড মোটিভেশনাল শর্টসে খুব বেশি ইউজ হয়, কারণ এতে ভিডিও সিনেম্যাটিক ফিল দেয়। একইভাবে সব ফুটেজের স্পিড 0.7 করে দাও। তারপর স্প্লাইট অপশনে ব্যবহার করে এক্সট্রা অংশ ডিলিট করে দাও এবং চেষ্টা করবে এক একটা ফুটেজ 5 সেকেন্ডের বেশি না রাখতে, কারণ বেশি লম্বা ফুটেজ অডিয়েন্স রিটেনশন কমিয়ে দেয়। এখন ক্লিপসের মাঝে ট্রানজিশন অ্যাড করতে হবে। ট্রানজিশন অপশনে গিয়ে সার্চ করো ব্ল্যাক ফেড। এটা অ্যাপ্লাই করে অল ক্লিপসে বসিয়ে দাও। চাইলে এর স্পিড একটু কম বেশি করে স্মুথ করে নিতে পারো। এরপর আমাদের উপরে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে টেক্সট বসানোর জন্য। এর জন্য ওভারলিতে ক্লিক করে এমন একটা ইমেজ অ্যাড করো যেখানে হোয়াইট স্পেস আছে। তারপর ক্রপ অপশনে গিয়ে শুধু হোয়াইট অংশ রেখে দাও। সাইজ বড় করে ভিডিওর উপরে প্লেস করো এবং ওভারলিটা পুরো টাইমলাইন পর্যন্ত ড্র্যাগ করো। এখন অ্যানিমেশন অ্যাড করব। প্রথম ফুটেজে ক্লিক করে অ্যানিমেশন থেকে ফেড ইন অ্যাড করো এবং শেষ ফুটেজে ফেড আউট অ্যাড করো। একইভাবে ওভারলিতে যাও, সেম অ্যানিমেশন অ্যাড করে দাও তো আর যাতে ভিডিও স্মুথ দেখায়। এবার টেক্সট অ্যাড করার পালা। টেক্সট অপশনে ক্লিক করে লিখো অলওয়েজ রিমেম্বার। এটাকে ভিডিও এর উপরে প্লেস করো। তারপর ফন্ট থেকে একটা ক্লিন সেরিফ ফন্ট চুজ করো এবং কালার ব্ল্যাক করে দাও। এরপর মেইন কাট করার জন্য আবার টেক্সটে ক্লিক করো। যদি পাওয়ারফুল মোটিভেশনাল লাইন্স না থাকে তাহলে চ্যাটজিপিটিতে গিয়ে লিখো গিভ মি স্ক্রিপ্ট লাইক পাওয়ার মুভস ইন 4 লাইন। সেখান থেকে ভালো একটা স্ক্রিপ্ট বেছে নাও। স্ক্রিপ্টটা কপি করে এনে ক্যাপকাটে পেস্ট করো। তারপর এক লাইনে টেক্সট আলাদা আলাদা করে বসাও। প্রতিটা লাইনের সাইজ, ফন্ট, কালার একটু অ্যাডজাস্ট করো যাতে প্রিমিয়াম লুক আসে। তারপর টেক্সট অ্যানিমেশন থেকে ব্লার অ্যানিমেশন অ্যাড করো। একইভাবে ডুপ্লিকেট করে প্রতিটা সিনে নতুন লাইন বসাতে থাকো। শুধু খেয়াল রাখবে একই টেক্সট বারবার ইউজ করবে না। আমি মেইন টেক্সটে গোল্ডেন কালার ইউজ করতে পছন্দ করি, কারণ এটা লাক্সারি ফিল দেয়। এখন অডিও অ্যাড করতে অডিও অপশনে গিয়ে পাসোফাং সার্চ করে অ্যাড করতে পারো। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, এডিটিং এর সময় সং অ্যাড না করাই ভালো, কারণ ইউটিউব অনেক সময় কপিরাইট ইস্যু দিতে পারে। তাই ভিডিও সাইলেন্টে এক্সপোর্ট করো। তারপর ইউটিউব শর্টস আপলোড করার সময় ইউটিউব লাইব্রেরি থেকে সং অ্যাড করো। এতে তোমার ভিডিও সেভ থাকবে। এই সিম্পল প্রসেস ফলো করে তুমিও প্রফেশনাল মোটিভেশনাল শর্টস বানাতে পারবে, যেগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাও। আর যদি জানতে চাও ভাইরাল থাম্বনেল কিভাবে বানাতে হয়, তাহলে স্ক্রিনে যে নেক্সট ভিডিও দেখাচ্ছে সেটাতে ক্লিক করো।